নওশাদ হেরার মেসেজ পড়ে অস্থির হয়ে গেল হেরার কাছে যাওয়ার জন্য। 10 দিন পর এক দুপুরে নওশাদ আগে থেকে কাউকে কিছু না জানিয়ে বুবুর বাসার দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা খুলে দিয়ে বুবু তো অবাক। কেমন আছো তোমরা? জানিস বাপু, তুই এভাবে বিনা নোটিসে আসবি আমার মন বলছিল। সেই জন্যই চলে আসছি বুবু। হেরা কোথায়? বাসার পেছনে বসে আছে, যা ওখানে চলে যা, খুব খুশি হবে তোকে দেখে। নওশাদ পিছনের দরজা খুলে ব্যাক ইয়ার্ডে এসে দাঁড়িয়ে দেখে দূরে গাছের নিচে হেরা বসে আছে। নওশাদ দূর থেকেই কিছুক্ষণ তাকিয়ে রইল। হেরা কিছু একটা নেয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, তারপর টেবিলে রাখা পানির বোতল থেকে গ্লাসে পানি ঢালছে। সাদা ঢোলা প্যান্ট আর একটা আকাশি রঙের গেঞ্জি পরে হেরা। নওশাদ এই প্রথম এই শারীরিক অবয়বে হেরাকে দেখছে। এতদিন কখনো হেরার সঙ্গে কথা হলেও চেহারা ছাড়া পুরো হেরাকে দেখা হয়নি তার। নওশাদ তাকিয়ে দেখছে কি সুন্দর লাগছে হেরাকে। মাতৃত্ব যেন ওর রূপকে আরও পরিপূর্ণ করে দিচ্ছে। দূর থেকে নাম ধরে ডাক দিতেই হেরা তাকালো পাশ ফিরে। নওশাদ ঘাসের ওপর এসে দাঁড়ালো। ওকে দেখে হেরা অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে রইল, হয়তো বিশ্বাসই করতে পারছে না নিজের চোখে। তারপর কোনো কিছু চিন্তা না করে দৌড়ে আসছে নওশাদের দিকে। নওশাদ চিৎকার করে বলল, না, হেরা না দৌড়ায়। আমি আসছি তোমার কাছে, পড়ে যাবে তুমি। কিন্তু কে শোনে কার কথা। হেরা ছুটে এসে নওশাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। অনেক রাগ করে থাকবে সে, ঠিক করেছিল, কিন্তু নওশাদকে দেখে হেরা খুশিতে পাগল হয়ে গেল। নওশাদের বুকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের মতো কাঁদছে সে। আপনি অনেক খারাপ, অনেক খারাপ। আপনি অনেক পাষাণ টাইপের একটা মানুষ। আসছেন কেন? আপনি না আসলেও তো পারতেন। হেরাকে বুকে জড়িয়ে ধরে নওশাদ বলল, ঠিক বলেছ, আসলেই আমি অনেক নিষ্ঠুর একটা মানুষ। তোমার মেসেজ পড়ে থাকতে পারেনি এই পাষাণ মানুষটা, তাই পাগল হয়ে তার কাঠ বেড়ালে রাজকন্যার কাছে চলে এসেছে। নওশাদ হাসছে হেরার কান্না দেখে। নওশাদ হেরার ডেলিভারি ডেটের কিছুদিন আগেই চলে এসেছে। একটা সময় মনে হয়েছিল সে আসতেই পারবে না। আব্বার শারীরিক অবস্থা, অফিসের ঝামেলা সব মিলিয়ে নওশাদ একদম দিশেহারা অবস্থায় পড়ে গিয়েছিল। হসপিটাল থেকে বাসায় আসার পরেও খারাপ হয়েছে কয়েকবার ফরহাদ আজমির শরীর। এখন অনেক ভালো আছে। ফারহান আর আরমান এক রকম জোর করলো। ফারহান বলল, তুমি যাও ভাইয়া, ভাবি এখন তোমাকে দরকার। ওদের ভরসায় আব্বা আর নিশালকে রেখে এসেছে সে। নওশাদ আসার পর হেরা খেয়াল করেছে সে সারাক্ষণ হেরার দিকে তাকিয়ে আছে। হেরা যখনই তাকায় দেখে ওর দিকেই তাকিয়ে রয়েছে। একবার জিজ্ঞেস করেই ফেলল, কি ব্যাপার? কি দেখেন? তোমাকে দেখছি। তুমি কি জানো, তোমার চেহারার মধ্যে অন্যরকম একটা মায়া চলে এসেছে। এই মায়াটা সব মেয়ের মা হওয়ার পর আসে। তোমাকে দেখে মনে হচ্ছে আগেই চলে এসেছে। হেরা হাসলো নওশাদের কথা শুনে। ওর এখন সারাক্ষণ নওশাদের কথা শুনতেই ভালো লাগে। কতদিন পর এভাবে সামনাসামনি বসে কথা শুনছে। বিকেলে দুজন মিলে হাঁটতে যায় বিচের কাছে। দুজন যখন হাত ধরে হাঁটে সে ভালো লাগায় ভেসে যায় তখন। 2 দিন ধরে নওশাদ আর হেরা বাসায় একা। বুবুর ছেলে ইরফানের একমাত্র শালার বিয়ে জর্জিয়ায়। বাসার সবাই সেখানেই গেছে। বুবু যেতে চায়নি হেরার শরীরের কথা চিন্তা করে। নওশাদই ঠেলে ঠুলে পাঠালো। এখনো অনেক সময় আছে হেরার, তুমি যাও। না যাওয়াটা খারাপ দেখায় বুবু। নওশাদের কথাই জান্নাত আজমি জর্জিয়া গেলেন ফ্যামিলির সঙ্গে, হেরা আর নওশাদকে একা বাসায় রেখে। প্রথম দিন হেরার দারুণ কাটলো। নওশাদ ওর জন্য খাবার গরম করে দিচ্ছে, ঘর গুছিয়ে দিচ্ছে, রাতে ঘুরতে নিয়ে গেছে। অনেক রাত পর্যন্ত শপিং মলে ঘুরে ঘুরে শপিং করলো দুজনে। কিন্তু পরদিন থেকে হঠাৎ ফ্লোরিডার ওয়েদার খারাপ হওয়া শুরু করলো। এতটাই ঝড়ো বাতাস আর বৃষ্টি যে ঘরের বাইরে আসা পর্যন্ত যাচ্ছে না। বুবু খুব টেনশন করছে, বারবার ফোন দিচ্ছে জর্জিয়া থেকে। নওশাদ বলল, এত টেনশন করছো কেন? আমরা তো বাসার ভেতরে আছি, কোথাও বের হচ্ছি না। কিন্তু নওশাদ আজমি তাও ওদের জন্য টেনশন কমাতে পারছেন না। আগের দিন শপিং করার সময় নওশাদ ছবি আঁকার সরঞ্জাম কিনেছে। আজ সারাদিনে
ঘরে বসে তাই দিয়ে হেরার একটা ছবি মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছে সে। রাতে ডিনার শেষ করে ছবিটাতে তুলির আঁচড় লাগাচ্ছে নওশাদ। হেরা আরাম করে আতশোয়া হয়ে তাই দেখছে। ওর খুব ভালো লাগছে নওশাদের ছবি আঁকার স্টাইলটা দেখে। কিছুক্ষণ পরপর হেরার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে আর ছবি আঁকে। হেরা কয়েকবার প্রশ্ন করলো, আসছেন কেন? এমনি, তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আপনার দিকেই তো তাকিয়ে আছি। বাহিরে তখন টর্নেডোর তোলপাড় চলছে। নওশাদের জীবনের সঙ্গে নাটকীয় ব্যাপারগুলো কিভাবে যেন জড়িয়ে যায়। সে জন্যই হয়তো কিছুক্ষণ পর হেরা খেয়াল করলো সে সেখানে শুয়ে আছে, বিছানার সেই অংশটুকু ভিজে গেছে। হেরা বুঝতেই পারেনি তাদের রাজকন্যা পৃথিবীতে আসার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছে তখন ফ্লোরিডা জুড়ে টর্নেডো আঘাত আনতে যাচ্ছে। হেরা অবাক হয়ে নওশাদের দিকে তাকালো। পানি আসলো কোথা থেকে? বিছানায় ভিজেই গেলাম আমি। বৃষ্টির পানি তোমাকে ভিজাবে বলে চলে এসেছে হয়তো। নওশাদ ক্যানভাস থেকে চোখ না তুলেই বলল। হেরা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে চিৎকার দিয়ে উঠল। পানি ভেঙে গেছে, আমার পানি ভেঙে গেছে। মানে? মানে আমায় হসপিটালে নিয়ে যান এক্ষুনি। হেরা চিৎকার করা শুরু করলো। নওশাদের হাত পা ঠান্ডা হয়ে আছে হেরার কথা শুনে। বাহিরে এই খারাপ ওয়েদার, সবচেয়ে বড় কথা বুবো নেই। একা কিভাবে কি করবে সে? এরা আমার মনে হয় পানি পড়ে আগেই ওখানে ভেজা ছিল। তোমার তো এখনো 2 সপ্তাহ দেরি আছে, তাই না? চুপ করেন, তাড়াতাড়ি হসপিটালে ফোন দিন, এখানে নাম্বার আছে। বলে হেরা ওর ডাক্তারের নাম্বার এগিয়ে দিল নওশাদের দিকে। কথা বলেন। নওশাদ কাঁপা কাঁপা হাতে ফোন বুকটা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলল। ডাক্তার অবস্থা শুনে বলল হসপিটালে নিয়ে আসতে। নওশাদ অ্যাম্বুলেন্স ডাকলো। নওশাদ জানালার পর্দা সরিয়ে বাইরের পরিস্থিতি যা দেখছে রীতিমতো ভয় পাচ্ছে। বুবুকে ফোন দিতে গিয়েও দিল না, শুধু শুধু টেনশন করবে। বুবু আসতে পারবে না তখন আর টেনশন দিয়ে কি লাভ? হেরাকে দেখে নওশাদ অবাক হয়ে গেল। ওর মাথা এই পরিস্থিতিতেও ঠান্ডা। সে নিজের ড্রেস চেঞ্জ করছে। একটা গোলাপি রঙের কার্টুন আঁকা ব্যাগে হাবিজাবি জিনিস ঢুকিয়ে সে হসপিটালে যাওয়ার জন্য তৈরি। তুমি রেডি? হ্যাঁ। আমার ভয় করছে এরা। ভয় তো আমার পাওয়ার কথা, আপনি কেন পাচ্ছেন? এই খারাপ আবহাওয়ায় কি হবে বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, বুবুর কাছ থেকে সব জেনে রেখেছি কোন পরিস্থিতিতে কি করতে হবে। আমি হসপিটালে গেলেই সব দায়িত্ব ওদের। আপনাকে আর আমায় নিয়ে টেনশন করতে হবে না। তোমার পেইন হচ্ছে? এখনো না। ওরা হসপিটালে যাওয়ার ঘন্টাখানেক পর হেরার উতাল পাথাল লেবার পেইন শুরু হয়ে গেল। নওশাদ হেরার চিৎকার শুনে ছটফট করছে, ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু হেরার কাছে যাওয়ার সাহস হচ্ছে না। একবার নার্স এসে জিজ্ঞেস করলো সে লেবার রুমে থাকতে চায় কিনা। নওশাদ বলল, আমি আমার প্রিয়জনদের কষ্ট সহ্য করতে পারি না সিস্টার। কিছুক্ষণ পর নওশাদ হেরার মাথার কাছে গিয়ে দাঁড়ালো। হেরা নওশাদের হাত ধরে বলল, আপনি এখান থেকে চলে যান, আপনার কষ্ট হবে অনেক। নওশাদ হেরার কপালে চুমু খেয়ে লেবার রুমের বাহিরে এসে দাঁড়ালো। ওর শরীর কাঁপছে। ওর পাশে একটা সাদা চামড়ার লোক দাঁড়িয়ে আছে। বয়স বোঝা যাচ্ছে না। সঙ্গে থাকা মহিলাটি মনে হয় তার মা। লোকটির স্ত্রী ও অন্য একটি লেবার রুমে চিৎকার করছে। লোকটি নওশাদের দিকে তাকিয়ে বলল, এরকম ওয়েদারের মধ্যে কি বাচ্চা জন্ম হওয়া উচিত বলো? নওশাদ কিছু বলার আগেই তার মা তাকে ধমক দিয়ে বলল, শাট আপ বব। আজকের এই ওয়েদারে বাচ্চা জন্ম নেওয়ার সেই কাজটা কি বন্ধ আছে সবার? তাহলে এত কথা কেন বলছো তুমি? নওশাদের হাসি চলে এসেছিল কথাটা শুনে, কিন্তু নিজেকে সামলে নিল সে। ভাবছে লেবার রুমের সামনে দাঁড়িয়ে হেসে ফেলাটা ভালো দেখাবে না, যখন আমাদের দুজনের স্ত্রী লেবার রুমে যন্ত্রণায় ছটফট করছে। 10 মিনিট পর নার্স ওকে ডেকে নিয়ে গেল পাশের রুমে। সেখানে ওর জন্য অপেক্ষা করছিল ওর আর হেরার রাজকন্যা নিহাদ আজমি। ওর ভাই ওর নাম ঠিক করে পাঠিয়েছে পাপার সঙ্গে। নওশাদের কোলে নার্স তুলে দিল একটা পুতুলের মতো বাচ্চা, যার সাদা ধবধবে মুখে ঠোঁটগুলো গোলাপি আর চোখগুলো তার মায়ের মতো ধূসর। মাথা ভর্তি ঘন কালো চুল। বড় বড় চোখ করে সে তাকিয়ে আছে তার পাপার দিকে। নওশাদ তার মেয়ের কপালে চুমু খেয়ে কেঁদে ফেলল খুশিতে।
তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সকল ধনসম্পদ এই মুহূর্তে ওর কোলে। ও পৃথিবীর সবচেয়ে ধনবান মানুষ। নওশাদ পুতুলের মতো দেখতে তার রাজকন্যাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দুই কানের কাছে আজান দিল। তারপর মোবাইলটা বের করে প্রথম ফোনটা নিশালকে দিল। ওপাশে রিং হচ্ছে। 3-4 বার রিং হতে নিশাল ফোন ধরল। হ্যালো পাপা। কোথায় তুমি বাবা? আমি কোচিং থেকে বাসায় ফিরছি গাড়িতে। শোনো, তোমার মোবাইলের ডেটা অন করে রাখো, আমি ভিডিও কল দিচ্ছি। ডাটা অন করে নিশাল ওই মেসেঞ্জারে কল দিল। নওশাদ ফোন রিসিভ করে বলল, নিশাল, তোমার সঙ্গে একজন দেখা করতে চাইছে। কে? নওশাদ তার মেয়ের দিকে ক্যামেরাটা ধরল। দেখো তো চিনতে পারো কিনা নিশাল। নিশাল চিৎকার দিয়ে উঠল। পাপা কখন হলো বেবি? ও মাই গড, মামনি না বললো আরো 2 সপ্তাহ পর হবে? এই তো মাত্র আমার কাছে দিয়ে গেল নার্স, তোমার বোন চলে এসেছে বাবা। পাপা অনেক কিউট হয়েছে তো। মামনি কেমন আছে? মামনি ভালো আছে। পাপা ওর ছবি তুলে পাঠাও তাড়াতাড়ি। পাঠাচ্ছি। এখানে ওয়েদার খুব খারাপ, আমি তো হঠাৎ তোমার মামনির অসুস্থ হয়ে যাওয়াতে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন সব ঠিক আছে পাপা? আমার খুব কোলে নিতে ইচ্ছে করছে। ঢাকায় আসি, সারা দিন কোলে নিয়ে থাকো। তুমি এখন সবাইকে জানিয়ে দাও যে তোমার বোন চলে এসেছে। জানাচ্ছি পাপা। ফোন রেখে দিয়ে নওশাদ মেয়েকে বুকে জড়িয়ে ধরল। ওর এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে সবাইকে চিৎকার দিয়ে জানাতে, তোমরা দেখে যাও, এই পুতুলটা আমার মেয়ে। নওশাদ মেয়ের কপালে চুমু খেলো আবার। নার্স এসে জানালো হেরাকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে, ও গিয়ে দেখা করতে পারে এখন। নওশাদ মেয়েকে কোলে নিয়ে হেরার কেবিনে গিয়ে ঢুকলো। হেরা ঘুম জড়ানো চোখে চোখ তুলে তাকালো নওশাদের দিকে। হেরা, দেখো আমার কোলে কে। কার মতো হয়েছে দেখতে? চোখ তোমার মতো, কিন্তু আমার মেয়ে আমার মতো হয়েছে দেখতে। থ্যাঙ্কস হেরা, তুমি আমাকে পৃথিবীর সব ধন সম্পদ আমার কাছে তুলে দিয়েছ। নওশাদ হেরার ঠোঁটে চুমু খেলো। বিশ্বাস করাতে পারবো না আমি কাউকে, আমার নিজের পৃথিবীর সবচেয়ে সুখী ভাগ্যবান মানুষ মনে হচ্ছে হেরা। পৃথিবীর সব রূপ সব সুখ নিয়ে আমাদের মেয়ে এসেছে হেরা, দেখো তুমি তাকিয়ে। নওশাদ হেরার পাশে শুয়ে দিল মেয়েকে। হেরা মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। নওশাদের চোখেও পানি। নওশাদ দুজনকে জড়িয়ে ধরে সেলফি তুলল। তারপর সেই ছবি পাঠিয়ে দিল নিশালকে। জানো, নিশাল বোনের নাম রেখেছে নিহাদ, আমাকে বলে দিয়েছিল। কি যে খুশি সে বোনকে দেখে। হেরা মেয়ের কপালে চুমু খেল। বুবুকে জানিয়েছেন? না, বলবো না। ও আসছে আজকে, এসে সারপ্রাইজ হবে বেবিকে দেখে। নওশাদের ফোনে রিং হচ্ছে। আরমান ফোন দিয়েছে। নার্স এসে ঢুকলো বেবিকে ফিট করাতে হেরাকে সাহায্য করার জন্য। নওশাদ ফোন ধরতে বাহিরে চলে এলো। বাংলাদেশ থেকে একের পর এক ফোন আসা শুরু হয়েছে। ভাই, ভাইয়ের বউরা, রেজওয়ান, সুমনা, অফিসের লোকজন সবাই শুভেচ্ছা জানাচ্ছে। নওশাদ অনেক বছর পর এত আনন্দ নিয়ে সবার সঙ্গে কথা বলছে। এত ফোন রিসিভ করতে করতে একটু বিরক্ত লাগছে না আজ তার। বিকেলে ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে ডিসচার্জ করে দিল হেরাকে। নওশাদ হেরা আর মেয়েকে নিয়ে বাসায় ফিরে এলো। সন্ধ্যায় বুবু তার ফ্যামিলি নিয়ে জর্জিয়া থেকে ফিরে নওশাদের কোলে বাচ্চা দেখে আকাশ থেকে পড়ল, চিৎকার দিয়ে উঠল। কবে, কখন বাবু? তুই আমাকে কিছু বললি না? বউ তোমার ভাস্তি পুরো মায়ামি তোলপাড় করে ঝড় তুলে এই পৃথিবীতে এসেছে। তিনি আসার পর ঝড় ঠান্ডা হয়ে সকালে রোদ উঠেছে। জান্নাত আজমি আনন্দে কাঁদতে কাঁদতে নওশাদের কোল থেকে নিহাতকে নিয়ে আদর করা শুরু করলো। বাবু দেখ, যে আম্মার মতো হয়েছে তোর মেয়ে। বুবু চোখ মুছতে মুছতে বলল, আমার মেয়ে আমার মতো হয়েছে, শুধু চোখ তার মায়ের মতো। তুই তো দেখতে আম্মার মতোই রে বোকা, সেই জন্যই আম্মার সব আদর তোর জন্য বেশি ছিল। হেরা বুবুর হাতে তাকে দেয়া চেইনটা তুলে দিল। বুবু আপনি নিজে হাতে ওকে এটা পরিয়ে দিন। জান্নাত আজমি নওশাদ আর হেরার মেয়ের গলায় চেইনটা পরিয়ে দিল। বাসার সবাই নিহাতকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সে এখন বাসার মধ্যমণি। নিশাল সারাক্ষণ একটু পরপর ভিডিও কল দিয়ে দেখছে বোনকে। তার একটুও ভালো লাগছে না ঢাকায়। পরীক্ষা না থাকলে সে অবশ্যই চলে আসতো বোনের কাছে। আনারের মা পর্যন্ত নিশালের ফোন থেকে ভিডিও কল দিয়ে দেখল নওশাদ সারাক্ষণ তার মেয়েকে নিয়ে থাকছে। হেরা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে
বুকের সঙ্গে জড়িয়ে নওশাদ শুয়ে শুয়ে রাজ্যের গল্প করে মেয়ের সঙ্গে। হেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি গল্প করেন ওর সঙ্গে? এটা আমাদের বাবা আর মেয়ের গল্প, তোমাকে কেন বলবো? আমিও একটু শুনি। হেরা নওশাদের পাশে শুয়ে বলল, হুম, আমরা কাউকে বলবো না। হেরা, এই যে এখানে সারাক্ষণ ওকে নিয়ে থাকছি, দেশে ফিরে গেলেই আমি তো অফিসে গিয়ে থাকতে পারবো না ওকে ছেড়ে। ওকে সঙ্গে করে অফিসে নিয়ে যাবেন তাহলে। অফিসে তো ওকে নিয়ে যাবই। আমার মেয়ে একজন সফল বিজনেস উইম্যান হবে একদিন, ইনশাল্লাহ। আপনার মতো? আমার চেয়েও সফল। আমি ওদের দুই ভাই বোনের জন্য পৃথিবীর সব সুখ হাতের মুঠোয় এনে দিব। ওরা আমার জান হেরা, ওদের জীবনটা আমি আলো দিয়ে ভরিয়ে দিব। নওশাদ ছোট ছোট দুটো সোনার চুড়ি এনে মেয়ের হাতে পরিয়ে দিল। তারপর সারাক্ষণ মুগ্ধ হয়ে মেয়েকে দেখে। হেরা ওর চুলগুলোতে ঝুঁটি করে দেয়, নানান রঙের ব্যান্ড মাথায় পরিয়ে রাখে। মেয়ে যেন ওর আর নওশাদের জীবন্ত পুতুল। হেরা অল্প দিনেই খেয়াল করলো নওশাদ মেয়ের বেলায় খুব সেন্সিটিভ। প্রথম যেদিন বুবু ওকে গোসল করালো, নিহাত খুব কান্না শুরু করলো। তখন নওশাদ মেয়ের কান্না দেখে পাগল হয়ে গেল। কেন এত কান্নাকাটি করছে? নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। তোমরা ওকে ব্যথা দিচ্ছ না তো? বুবু বলল, হ্যাঁ, আমরা তোর মেয়েকে ব্যথা দিচ্ছি। বুবু, খুব সাবধানে করা, ওর খারাপ লাগছে। নওশাদের উদ্বেগ দেখে বুবু বলল, পরদিন তুই করাবি গোসল তোর মেয়েকে, তখন দেখবো কাঁদে কিনা। পরদিন সত্যি সত্যি নওশাদ গোসল করাচ্ছে যথারীতি। নিহাত কাঁদছে, ওর ঠোঁট কাঁপছে। নওশাদ ঘোষণা করলো, যেহেতু তার মেয়ে গোসল পছন্দ করছে না, তাকে গোসল করানোর কোনো দরকার নেই। সপ্তাহে একদিন গোসল দিলেই হলো, ও তো ধুলোবালিতে যায় না, এত গোসলের কি দরকার। বুবু দিলেন এক ধমক। চুপ কর পাগল কোথাকার। একদিন সন্ধ্যায় নিহাত কাঁদছে খুব, কেউ থামাতে পারছে না। নওশাদ অস্থির হয়ে গেল। বুবু ওর অস্থিরতা দেখে বলল, ছোট বাচ্চারা প্রথম প্রথম এভাবেই কাঁদে, হয়তো ওর পেটে ব্যথা করছে, তুই চিন্তা করিস না। নওশাদ অস্থির হয়ে গেল ডাক্তারের কাছে নেয়ার জন্য, এবং এক পর্যায়ে সে নিজেই কেঁদে ফেলল। বুবু, আমি এক্ষুনি নিয়ে যাবো ডাক্তারের কাছে। অজ্ঞতা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলই সে। ডাক্তার বলে দিল কোনো সমস্যা নেই, হয়তো পেটে গ্যাস হয়েছে তাই কেঁদেছে। ওষুধ খেয়ে মেয়ে ঠান্ডা হলো, তো এদিকে তার পাপা ঠান্ডা হলো। জান্নাত আজমি নওশাদকে দেখে হাসছেন। তুই এত পাগল কেন? আমি কি করলাম বুবু? আচ্ছা, নিশানের সময় এমন করতি তুই? আমার সামনে কান্নাকাটি করলে আমি অস্থির হতাম। আমার বাচ্চাদের কষ্ট হলে আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, বুঝেছি। তাই বলে এত সামান্যতে ডাক্তারের কাছে যেতে হবে? সামান্য কোথায় দেখলে? আমার মেয়েটা 1 ঘন্টা ধরে কাঁদছিল বুবু। আচ্ছা, এখন শান্ত হ, ওকে ওর মায়ের কাছে দিয়ে যা। নওশাদ সেদিন সারা রাত মেয়েকে বুকের ওপর নিয়ে ঘুমালো। হেরা মুগ্ধ হয়ে দেখে নওশাদ আর নিহাতকে। বাবারা বুঝি এভাবেই মেয়েদের আদর করে? নওশাদ জিজ্ঞেস করলো, কি দেখো? আপনাকে আর নিহাতকে দেখি। বাবার আদর বুঝি এমনই হয় মেয়ের জন্য? আমি তো কখনো বাবার আদর ভালোবাসা কিচ্ছু পাইনি। মুগ্ধ হয়ে দেখছিলাম আমি। নওশাদ হাত বাড়িয়ে হেরাকেও বুকে টেনে নিল। মন খারাপ করো না। মন খারাপ করছি না। আমি আপনার কাছ থেকে এত ভালোবাসা আদর পেয়েছি, পৃথিবীর আর কারো আদর ভালোবাসার আমার কোনো আফসোস নেই। হেরা চোখের পানি মুছতে মুছতে বলল, একটা কথা বলবো? আমি আমার বাচ্চাদের অনেক ভালো মা হব, দেখবেন। নিজের সুখের জন্য সন্তানকে ভুলে যায় যে মা, আমি তাদের মতো হব না। নওশাদ হেরার কপালে চুমু দিয়ে বলল, আমি জানি তুমি অনেক ভালো মা হেরা। নিশাল নিহাত দুজনই ভাগ্যবান, ওদের মা ওদের অনেক ভালোবাসে। হেরা নিহাদের কপালে চুমু দিয়ে ভরিয়ে দিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রায় 3 মাস হওয়ার পর নওশাদ আর হেরা তাদের মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরে এলো। সঙ্গে করে বুবু আর দুলাভাইকে নিয়ে এসেছে। বুবু আব্বাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল। এয়ারপোর্টে নিশাল তার বোনকে রিসিভ করার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। সে আর্কিটেকচারে চান্স পেয়েছে, এখন তার স্বপ্ন পাপার মতো আর্কিটেক্ট হবে। কিন্তু সব কিছু ছাপিয়ে সবচেয়ে খুশির ঘটনা, আজ তার বোন আসছে। ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ করে ওরা বের হয়ে আসতেই নিশাল দৌড়ে গিয়ে বোনকে কোলে তুলে নিল। নতুন কাউকে দেখে চোখ পিটপিট করে তাকাচ্ছে নিহাদ, তারপর স্বভাবসুলভ হাসি দিল। নিশাল বোনের হাসি দেখে আনন্দে আত্মহারা।
নওশাদ তাকিয়ে দেখে নিশাল ওর গাড়ি রঙিন বেলুন দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে। এটা তুমি করেছো? হ্যাঁ পাপা, নিহাদের জন্য। হেরা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে নিশাল চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে নিহাতকে। ওর মনটা ভরে যাচ্ছে বোনের প্রতি নিশালের ভালোবাসা দেখে। নওশাদ তাগাদা দিল, তাড়াতাড়ি ওঠো গাড়িতে, অনেক ধুলোবালি, এখানে বেবির সমস্যা হবে। ওরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পুরো রাস্তা নিশাল বোনকে কোলে নিয়ে বসে আদর করলো, ওর সঙ্গে কথা বলছে। তুমি জানো আমি কত অপেক্ষা করেছিলাম তোমার জন্য। বাসায় চলো, তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে। বাসায় এসে নিহাত তো আর বুঝতে পারছে না ওর ভাই ওর জন্য কত ভালোবাসা পুষিয়ে রেখেছে। নওশাদ হেরা মুগ্ধ হয়ে দেখছে নিশাল পুরো বাড়ি বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। ওয়েলকাম মাই লিটল সিস লেখা ব্যানার বানিয়ে লাগিয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে ওরা নওশাদ আর হেরার পুরো বেডরুম বিভিন্ন পুতুল দিয়ে সাজিয়ে রেখেছে নিশাল। হেরা অবাক হয়ে নিশালকে বলল, তুমি এত পুতুল কিনেছো? নিশাল হাসছে। আনারের মা বলল, আম্মা, ভাইয়া কবে থেকে এই পুতুল কিনা কিনা ঘর ভরছে? সব আপুর জন্য ভাইয়া সাজাইছে। আমাদের আপু নিজেই তো একটা পুতুল আম্মা। কি সুন্দর ফর্সা মুখ, চোখগুলা আপনার মতো বড় বড়। আপুরে কালা টিপ দিয়ে রাখতে হইব, কারো নজর না লাগে। নিশাল হেরার কাছে এসে বলল, মামুনি, নিহাতকে দেখতে আমার ফ্রেন্ডরা আসবে সন্ধ্যায়। তখন তুমি ওর বড় বড় চুলগুলোতে ঝুঁটি বেঁধে দিও। ওকে ঝুঁটি বাঁধা থাকলে পুতুলের মতো লাগে। ঠিক আছে, দিব বাবা। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিহাতকে দেখতে ছুটে এসেছে। নওশাদ মেয়েকে কোলে নিয়ে সারাক্ষণ সবাইকে দেখাচ্ছে। কখনো নিশাল নিয়ে বসে থাকে বোনকে। হেরার পড়াশোনার প্রতি নওশাদ আবার তাগিদ দেওয়া শুরু করলো। হেরা 2টো সেমিস্টার পিছিয়ে গেছে, এতে তার মোটেও আফসোস নেই। কিন্তু নওশাদ আবার তাকে পড়াশোনা শুরু করতে বলল। মেয়েকে আনারের মায়ের কাছে রেখে হেরা ক্লাস করা শুরু করেছে। আনারের মা নিশালকে যত যত্ন নিয়ে বড় করেছে, এখন নিহাতকে করছে। হেরার কোনো চিন্তা হয় না আনারের মায়ের কাছে মেয়েকে রেখে যেতে। নওশাদ বাসায় থাকলে মেয়ের সঙ্গে সারাক্ষণ সময় কাটায়। ওর অফিসের ব্যস্ততা এখন অনেক বেশি, তবুও সে ছেলে আর মেয়ের জন্য সময় বের করে রাখে। দেখতে দেখতে নিহাদের বয়স 4 মাস হয়ে গেছে। ও দেখতে সত্যি সত্যি নওশাদের চেহারা পেয়েছে, কিন্তু চোখগুলো যেন হেরার চোখ। গোলাপি তুলতুলে একটা জীবন্ত পুতুল। বাসার সবাই সারাক্ষণ ওকে নিয়ে ব্যস্ত। নিশাল ভার্সিটি থেকে এসে বাসায় সারাক্ষণ বোনের সঙ্গে সময় কাটায়। নিহাদ এখন উপুর হয়ে গড়াগড়ি দেয়। প্রায় সময়ই ওকে কোলে দোল দিয়ে ঘুম পাড়িয়ে দেয় নিশাল। হেরা ভার্সিটিতে গেলে নিশাল বাসায় না থাকলে আনারের মাকে ফোন দিয়ে বোনের খোঁজ নেবে। তার বুকের ভেতরে বোনের জন্য অন্যরকম ভালোবাসা অনুভব করে সে। বেশিক্ষণ ওকে না দেখলে সে অস্থির হয়ে যায়। নওশাদ আজ 7 দিন হলো দুবাই গিয়েছে। ওর মন পড়ে আছে তার মেয়ের কাছে। ছোট্ট মেয়ের জন্য এত মায়া, এত পিছুটানোর। কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে যখন হাসতে থাকে, নওশাদের কাছে মনে হয় পৃথিবীর সমস্ত আলো যেন সেই হাসিতে ছড়িয়ে পড়ছে। অফিস থেকে বাসায় ফিরে যাওয়ার জন্য ওর মন উতলা হয়ে ওঠে, কারণ বাসায় ফিরতেই মেয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে। পৃথিবীতে বাবা আর মেয়ের সম্পর্ক যেন একটা অন্যরকম অনুভূতির নাম। এর সঙ্গে কিছুর তুলনা হয় না। 7 দিন পর নওশাদ দেশে ফিরেছে। গাড়ি যখন এয়ারপোর্টের রোড দিয়ে বাসার ভেতরে ছুটে যাচ্ছে, ওর হঠাৎ মনে পড়ে গেল এভাবে এই রাস্তা দিয়ে হেরাকে নিয়ে প্রথম বাসায় ফিরেছিল একদিন। সেদিন সে জানতো না তার জীবনটা কোন দিকে ঘুরে যাচ্ছে। আজ সে বুঝতে পারে আল্লাহ তার জীবনটা আনন্দে, সুখে, ভালোবাসায় ভরিয়ে দেবেন বলেই হঠাৎ সেরকম একটা পরিস্থিতিতে হেরার সঙ্গে বিয়েটা লিখে রেখেছিল। আজ প্রতিনিয়ত সে হেরার জন্য কৃতজ্ঞতা বোধ করে সৃষ্টিকর্তার কাছে। বাসায় ফিরতে ফিরতে যথেষ্ট রাত হয়ে গেছে। গাড়ি থেকে নামতেই হেরা ছুটে এলো। 7 দিন প্রিয়জনের থেকে দূরে ছিল, কিন্তু মনে হচ্ছে 7 মাস সে ওদের দেখেনি। হেরার হাসি মুখটা দেখেই ক্লান্তি দূর হয়ে গেল। আমার রাজকন্যা কোথায় হেরা? তাড়াতাড়ি নিয়ে এসো। এই 7 দিন আমার খুব কষ্টে গেছে। মনে হয় ঘুমিয়ে গেছে, আপনি চলে যান নিশালের রুমে, ওরা ওখানেই আছে। নওশাদ বলল, থাক, একেবারে ডিনার করেই যাই, তারপর বাকি সময়টা ওদের দুজনের সঙ্গে কাটাবো।
আর কোনো কাজ করবো না, তাড়াতাড়ি ডিনার দাও। হেরা আর নওশাদ ডিনার করছে। নওশাদ এই কয়দিন মেয়ের জন্য কত শপিং করেছে সব বলছে। হেরা চুপচাপ শুনছে। নওশাদ অবাক হয়ে প্রশ্ন করল, তোমার কি শরীর খারাপ হেরা? না তো, কেন? এত চুপচাপ কেন? পরশু ভিডিও কল দিলাম, তখনও দেখলাম তুমি অনেক অন্যমনস্ক। নিহাদ রাতে ঘুমাতে দিচ্ছে না বুঝি? চিন্তা করো না, আমি চলে এসেছি, নিহাদকে তার পাপা রাখবে। হেরা আসলে অন্য একটা বিষয়ে খুব চিন্তায় অস্থির হয়ে আছে। নিহাদের বয়স মাত্র 4 মাস, কিন্তু এর মাঝেই সে আবার কনসিভ করেছে। এটা নওশাদকে বলতে তার খুব অস্বস্তি হচ্ছে। হেরা মুখে বলল, ভাবছি এখন শুধু মেয়ের জন্যই শপিং করেন, আমার আর নিশালের জন্য কিছুই নেই। নওশাদ হাসতে হাসতে বলল, ও এই কথা, তোমাদের জন্য আছে, কিন্তু আমার জান বাচ্চার জন্য যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে। খাওয়া শেষ করে নওশাদ দোতলায় উঠে এসে নিশালের রুমে গিয়ে দেখে সেখানে ওরা নেই। তারপর নিজের রুমে ঢুকে সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নিহাদকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে নিশাল। নওশাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। ওর এত ভালো লাগছে। ছোট্ট নিহাদ কত নির্বিঘ্নে আরামে ঘুমাচ্ছে ভাইয়ের বুকে। নওশাদ জানে এভাবেই তার ভাই তাকে বুকে আগলে রাখবে সারা জীবন। হেরা এসে পাশে দাঁড়ালো। দেখো হেরা, কি সুন্দর লাগছে দুই ভাই বোনকে। নিশাল প্রায় সময়ই ওকে এইভাবে নিয়ে ঘুমায়। বাসায় থাকলে বোনের সঙ্গেই তো থাকে সারাক্ষণ। আমি বলেছি ওকে, তোমার এত পড়াশোনা থাকলে নিশাল ওর জন্য দেখো, আবার পড়াশোনায় গ্যাপ না পড়ে। আমায় তখন নিশাল বলল ওর পড়াশোনা পড়ে আগে তার বোন। নওশাদ হেরার হাত ধরে বলল, ঠিক কথাই বলেছে, আগে বোন তারপর পড়াশোনা। তোমার পড়াশোনার কি খবর হেরা? চলছে। আমি একটা কথা বলতে চাইছি কিন্তু ভয় হচ্ছে বলতে। ভয় পাচ্ছ আমাকে কথা বলতে? কি এমন কথা? নওশাদ অবাক হয়ে তাকালো হেরার দিকে। হেরা ইতস্তত করছে কথাটা বলতে। কি ব্যাপার, তুমি এরকম অস্বাভাবিক আচরণ করছো কেন? আমার ভয় হচ্ছে। এখন হেরা বলো জলদি। নওশাদ চিন্তিত চোখে তাকালো হেরার দিকে। আপনি কথা দিন আমায়, আমাকে দূরে সরিয়ে রাখবেন না আপনার কাছ থেকে। হেরা কাতর চোখে তাকালো। তারপর ফিস ফিস করে নওশাদের কানের কাছে মুখ এনে বলল, আমি মনে হয় আবার কনসিভ করেছি। বলেই হেরা ঝরঝর করে কেঁদে দিল। প্লিজ আমাকে এবার ফ্লোরিডা পাঠাবেন না। আমি নিজের বাসা, নিজের সংসার সবচেয়ে বড়, এইগুলোর সবচেয়ে বড় কথা। আপনাকে রেখে কোথাও গিয়ে একদিনও আমি থাকতে পারবো না, প্লিজ। নওশাদ হেরাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কোথাও পাঠাচ্ছি না, আর কাঁদতে হবে না। চোখ তুলে তাকাও। বোকামে কেমন একটা ব্যাপার হয়ে গেল, এত তাড়াতাড়ি আবার একটা বেবি। কি একটা জ্ঞান কাণ্ডহীনের মতো কাজ হয়ে গেল আমার। মাই গড। প্লিজ এইভাবে বলবেন না, সব আল্লাহর ইচ্ছা। আমার ভয় হচ্ছিল আপনি না আবার বুবুর ওখানে রেখে আসেন আমায় আর নিহাতকে। এছাড়া এটা আমার কাছে অনেক আনন্দের খবর। একটা জিনিস কি জানো, যা হয় ভালোর জন্যই হয়। সন্তানের যে সুখ আর কিছুতেই নাই। এই যে তাকিয়ে দেখো, কি শান্তি ওদের দুজনকে দেখে। ঠিক বলেছেন। নওশাদ হেরার ঘাড়ে হাত রেখে বলল, দেখবে হেরা, এবার এই দুজনের একটা দুষ্টু ভাই হবে এবং দুজনকে খুব জ্বালাবে। আপনি এখনই জেনে গেছেন ওদের ভাই হবে? আমার মন ভুল বলে না। আচ্ছা, এখন আমি ফ্রেশ হয়ে আমার বাচ্চাদের সঙ্গে ঘুমাবো। নিশাল গভীর ঘুমে, ওকে ডাকার দরকার নেই। আজও থাক আমাদের সঙ্গে। বলেই নওশাদ তাড়াতাড়ি ঘরে পরা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। হেরা নিশাল আর নিহাদের গায়ে চাদর টেনে দিল। নওশাদ ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে বাচ্চাদের পাশে শুয়ে দুজনের কপালে চুমু খেল। হেরা পাশে বসতে বসতে বলল, আপনি ওদের সঙ্গে শুয়ে পড়ুন, আমি ইজি চেয়ারে শুয়ে থাকি, সমস্যা হবে না। কেন, এখানে জায়গা আছে তো, তুমি আমার পাশে এসো তো। সমস্যা নেই, আপনি থাকেন বাচ্চাদের সঙ্গে। আমি আমার সব সন্তানের সঙ্গে থাকবো হেরা, যে তোমার পেটে আছে তার সঙ্গেও। হেরা নওশাদের পাশে গিয়ে শুয়ে পড়ল। নওশাদ হেরার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না, তোমার আরামের জন্য আমি সব ব্যবস্থা করব। আনারের মা আছে নিহাদের জন্য, আমি আয়া রেখে দিচ্ছি, তুমি কোনো কষ্ট করো না। আপনি যখন আছেন আমার কিসের চিন্তা? হেরা নওশাদকে জড়িয়ে ধরে বলল, জানো হেরা, এই ঘরটাতে একটা সময় কত চোখের পানি ফেলেছি। গীতে যাওয়ার পর কত দীর্ঘশ্বাস নিয়ে রাত পার করতাম। আর আজ আল্লাহ আমার সব সুখ সব আনন্দ ওখানে গুছিয়ে রেখেছিলেন। আমরা যা ভাবি, কিন্তু উপরে যে আছেন তার পরিকল্পনা আমাদের ভাবনার চেয়েও অনেক 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 বেশি সুন্দর। ঠিক বলেছেন। একটা সময় দুঃখে কষ্টে অপমানে জীবন কাটিয়েছি,
কিন্তু তিনি আমার জন্য এই যে কত সুন্দর জীবন সাজিয়ে রেখেছেন আপনার সঙ্গে। দেখুন না, আমাদের সন্তানেরা আমাদের সুখকে আরো বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের সুর তো ওরাই। হেরা নওশাদের হাতটা জড়িয়ে ধরল। একদিন অচেনা এই মানুষটা তাকে আলোর জীবন দিয়েছে। হেরা তার মাঝেই সব আলো, সব আনন্দ খুঁজে পায় সব সময়, হোক তার চেয়ে বয়সে অনেক বড়। কিন্তু ওর জীবন নানা ভাইয়ের পর এই মানুষটাই তাকে সবচেয়ে বেশি আদর, ভালোবাসা আর সম্মান দিয়েছে। তার জীবনকে সুন্দর করে দিয়েছে, 3টা সন্তান দিয়েছে। হেরা আলোটা কমিয়ে দিয়ে নওশাদের বুকে মাথা রাখল। নওশাদ রুমের ভেতর আলো আধারিতে তাকিয়ে আছে নিশাল আর নিহাদের দিকে। মনে মনে বলল, গীতে আমি সুখে আছি। তুমি দেখতে পাচ্ছ, আমি আজ আর একা নেই। আমার 3 সন্তান আছে আমার কাছে, হেরার মতো একজন সঙ্গী আছে আমার কাছে। ওদের নিয়ে সত্যি সুখে আছি। তুমি রোমানা ভাবির কাছে বলেছিলে আমার একা থাকাটা তুমি চাও না। আজ দেখো আমার জীবনের সুরগুলোকে নিয়ে জড়িয়ে আছি ভালোবাসায়, আদরে, নির্ভরতায়। আজীবন তাই থাকতে চাই। নওশাদ হাত বাড়িয়ে ওদের সবাইকে নিজের বুকের কাছে টেনে নিল।